প্রবল ঘূর্ণিঝড় রিমাল পূর্ণ শক্তি নিয়ে উপকূল অতিক্রম অব্যাহত রেখেছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সকাল 10টা নাগাদ অতিবৃষ্টি ছড়িয়ে দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঝড়ে এ পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এরই মধ্যে পটুয়াখালীর রাঙাবালি এবং নীলগঞ্জে বেড়িবাঁধ ভেঙে মোট 27টি গ্রাম প্লাবিত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলীয় অঞ্চলের লাখ লাখ মানুষ। প্রায় 500 কিলোমিটার আকৃতির প্রবল ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র রোববার রাত 8টার দিকে আঘাত হানে বাংলাদেশের উপকূলে। গতিপথ অনুযায়ী এটি মোংলার দক্ষিণ পশ্চিমে পশ্চিমবঙ্গ খেপুপাড়া দিয়ে অতিক্রম শুরু করে। রিমালের শক্তিমাত্রা রাতেও অব্যাহত থেকে সকালে স্থল অতিক্রম করার সময় দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। ঝড় চলাকালীন দেশের সমুদ্র ও উপকূলীয় নৌবন্দরগুলোকে মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। জানানো হয়, সোমবার সকালের পর বৃষ্টিপাত ঝরিয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। সকাল 10টার পর আস্তে আস্তে সে দুর্বল হবে, কিন্তু আমাদের বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকা জুড়ে সে আবদ্ধ হয়ে পড়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে আস্তে আস্তে সে দুর্বল হয়ে এই যে ঘূর্ণিঝড় রিমালের জার্নির পরিসমাপ্তি ঘটাবে। যেহেতু জোয়ারের সময় ঘূর্ণিঝড় উপকূলে আঘাত এনেছে, সেহেতু 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে বলেও জানান এই আবহাওয়াবিদ। উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং কোথাও কোথাও বেড়িবাঁধ উপচে পানি আমাদের লোল্যান্ডে ঢুকে পড়েছে এবং কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙেও গেছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট দুর্যোগে উদ্বেগ জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। বলেন প্রতিমন্ত্রী, জানান দুর্যোগ পরবর্তী সময়েও সবকিছু সমন্বয় করে কাজ করবে মন্ত্রণালয়।